হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সো অনেক বেশি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও, সেটা আমার জন্য। আমি চলে গেলাম একদম ভোরবেলা, ভোর 6টার দিকে। ওই দিন আমি কি করেছিলাম, বাট কোথায় গিয়েছিলাম, কি জন্য গিয়েছিলাম, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখতে হবে। একটা রিজার্ভ সিনজি নিয়ে চলে আসলাম, যেহেতু অনেক ভোরবেলা চলে এসেছি, যার কারণে নিয়েছি। তো আসার পরে আমরা একটু ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি একটা রেস্টুরেন্টে ঢুকে। তো ওখানে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য বাসে উঠে গেলাম। তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আগের থেকে কেন জানি আমি অন্যরকম হয়ে গেছি, বাট আগে কখনোই বাসে বা প্রাইভেট কার যেখানেই উঠি না কেন এত খারাপ লাগতো না। ইজিলি আমি মানিয়ে নিতে পারি, কিন্তু এখন কেন জানি না আমার বাসে উঠলে অনেকটা মাথা ঘুরা এমনকি বমি বমি একটা ভাব থাকে। তো যাই হোক, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ঢাকা চলে আসলাম। সে আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমরা একটা রিজার্ভ সিনজিও নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, যাচ্ছি ইদানিং করে একটু বেশি যাতায়াত হচ্ছে, বাট এখানে যেতে হয় ওখানে যেতে হয়, একটু বেশি ঘোরাঘুরি হয়ে যাচ্ছে। আর লং জার্নি আমার কাছে এত খারাপ লাগার মতন খুবই প্যারা একটা জিনিস। মোটামুটি দূরত্ব তাও একটু ভালো লাগে, তবে কিন্তু লং জার্নি একদমই ভালো লাগে না। 3.5 ঘন্টা 4 ঘন্টা হাতে নিয়ে আমরা চলে আসলাম ঢাকা, কারণ আমাদের বাসা থেকে আসতে এরকমই ঘন্টা লাগে যায়। এই তো চলে আসলাম বিশ্বাস সার্ভিস সেন্টারে। তো এখানে যে কখনো আসবো এটা কখনো ভাবতেই পারিনি। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার মতো মেয়ে প্লেনে উঠবে। এটা কখনো স্বপ্নের মতনই ছিল, বাট বাস্তবে পরিণত হবে এটা ভাবতে পারিনি। কিন্তু সবকিছুর জন্য মহান আল্লাহের যথেষ্ট। আল্লাহ চাইছে বলে তো আমার এত বড় স্বপ্ন পূরণ হতে চলছে। তাছাড়া আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল বলে তো হচ্ছে, তাই না? হাজব্যান্ড বিয়ের আগের থেকেই ভাবতো যে তার বউ হোক না কেন সে তাকে সৌদি আরবে আনবে, এমনকি হজ করাবে। ইনশাল্লাহ আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল বলে আজ এত বড় স্বপ্ন আমার জন্য পূরণ হতে চলছে। বিয়ের পর থেকে শুনতাম আমাকে নাকি নিবে, আমাকে বলতো, তখন ভাবতাম সত্যি কি যাব? কখনো তো ভাবতেই পারিনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সে ভাগ্যবতী নারী এই আমি। হাজব্যান্ডের ইচ্ছা স্বপ্ন পূরণ। ফিঙ্গার দিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে দুপুরে। তো এখন কিন্তু বাজে 3টা, তখন অনেক লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে। তারপর চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এখানে 20% ডিসকাউন্ট দেওয়ার কারণে ভাবিকে বললাম আসেন। তো আসলাম। তো এসে আমরা একটা পিৎজা অর্ডার দিয়েছি। এটা পুরাটা আমাদের কাছ থেকে একটাই অর্ডার নিয়েছে, এটার সাথে সবগুলো দিয়েছে। মেনলি পুরাটা নিয়েছে 250 টাকা করে। একটা ড্রিঙ্কস আলাদাভাবে অর্ডার করেছি। তো এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম বাস স্টেশনে। ওখানে গিয়ে আমরা গাড়িতে উঠে বসলাম, এবার বাড়িতে উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়িতে চলে যাব। যাওয়ার সময় একটা আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। বাড়িতে এসে দেখি বিরিয়ানি রান্না করতেছে। তো পুরো ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে একটু কমেন্টে জানিয়ে দিবে। ভিডিওটা এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাইকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিতে পারো। আরো সুন্দর সুন্দর ভিডিও অ্যাড করব। তোমরা ভালো থেকো। এই পর্যন্ত ব্লগ। আল্লাহ হাফিজ।